আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা। তো গত ভিডিওতে আমি তোমাদেরকে উচ্চারণের নিয়ম শিখিয়েছিলাম এবং কিছু সাজেশন দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে তোমার পাঁচে পাঁচে কেমনে পাবা, আজকের ভিডিওতে বানান নিয়ে আলোচনা করব এবং কোন কোন বানানগুলো আসবে তুমি জেনে নাও। এবং তোমাকে আমি বলছি আমার শীট থেকে মাত্র বানানের একটা টিক্স বুঝাবো, তুমি হাজার হাজার বানান পারবা, যে কোনো পরীক্ষাতে বানান। আর বানানে তুমি পাঁচে পাঁচ 100% পাবা। আমি বারে বারেই বলি, পরীক্ষা দেওয়ার পর আমাকে মিস করবা। তো আজকের এই ভিডিওতে কথা না বাড়িয়ে আমরা দেখি 2023 সালে কোনটা আসছিল, তারপর আমি তোমাকে নিয়ম দিচ্ছি, যে নিয়মে তুমি 1 ঘন্টায় হাজার হাজার বানান পারবা, পরজীবী। ঠিক আছে? তো পরজীবী এটা হচ্ছে জীবীযুক্ত যত শব্দ সব দীর্ঘিকার, পরজীবী আসছিল এটা। তো এখান থেকে সরস্বতী পড়বা, ইতি মধ্যে কোনো কথা নাই, এটা হচ্ছে ইত মধ্য। ঠিক আছে? মনীষা, মনীষা আছে, মনীষী আছে, মনীষী সব দীর্ঘিকার হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এগুলো হচ্ছে 2023 সালে আসছিল, আর 23 সালেরটি তুমি এখনই পারবা। পিপিলিকা, বিদ্যান, সান্ত্বনা, তারপর এখানে সোনালী। তো এগুলো তুমি কেমনে পারবা, এখন আমি টিক্সগুলো শেয়ার করছি। এখন আমি আমার এই শীট থেকে তোমাদেরকে নিয়মগুলো পড়াবো। ঠিক আছে? শর্টকাট, এত শর্টকাট দেব, এবং মাত্র 10টা রুল, মনে হয় 10টাও তোমাকে দেবো না, এর চেয়ে কম দেবো। তো এই রুল দেওয়ার পর তুমি বোর্ড কোয়েশন সব পারবা। তোমার কাছে কেমন লাগে বলো? এই বোর্ড কোয়েশন তুমি সব পারবা। এই যে এখানে অনেক বোর্ড কোয়েশন আছে, তারপর এগুলো আমি তোমাকে প্র্যাকটিক্যালি দেখাবো, তুমি যে পারতাছো। ঠিক আছে? সো এখন আমি নিয়মটা শেয়ার করছি তোমাকে। সো রুল 1, শব্দের শেষে জগৎ, বাচক, বিদ্যা, সভা, তয়ব, নি, পরিষদ, তত্ত্ব, ক, কা, বিনা, এগুলো থাকলে তারপর ঋষিকার হবে। শব্দের শেষে এই শব্দগুলো যদি তুমি পাও, তখন সব সময় এর পূর্বে ঋষিকার হবে। যেমন প্রাণী জগৎ, তো এই যে জগৎ আছে, তো এর আগে দীর্ঘিকার আছে, কিন্তু হবে কি ঋষিকার, প্রাণী জগৎ। মন্ত্রী পরিষদ, পরিষদ আছে, এর আগে দীর্ঘিকার আছে, কিন্তু উচ্চারণ হবে কি, বাংলা সঠিক বানান হবে ঋষিকার, মন্ত্রী পরিষদ। যেমন আছে দেখো, বিদ্যা, বিদ্যা কথা থাকলে এই যে বানান ভুল, এটা হচ্ছে সঠিক, বিদ্যা প্রাণী বিদ্যা হবে, ঋষিকার হবে এখানে। প্রতিযোগিতা, প্রতিযোগিতা, এই যে তা আছে, তা এর পূর্বে কি হবে, ঋষিকার হবে। থয় বফলা, পাইছো? থয় বফলা, সভা, তো থয় বফলা থাকলে এর পূর্বে ঋষিকার হবে। তো এই ছিল তোমাদের প্রথম রুল। এখন হচ্ছে দ্বিতীয় রুল, দেখো, দেশ, ভাষা ও জাতির পূর্বে ঋষিকার হয়, জাতির নামে ঋষিকার হয়, যেমন গ্রিস, জার্মানি, ইতালি, আমেরিকা। তারপর ভাষা হচ্ছে আরবি, হিন্দি, ফার্সি। তারপর জাতি বাঙালি, তুর্কি, ইরানি। তারপর বিদেশি শব্দে মূর্ধন্য ষ কখনো হয় না, এটা হয় দন্তেশ্ব, যেমন মাস্টার, স্টুডিও, ব্যারিস্টার, এগুলো মূর্ধন্য ষ দিয়ে সব ভুল, লেখবার দন্তেশ্ব। আমি বলি বিদেশি শব্দের সকল শব্দে কী হবে, দন্তেশ্ব হবে। পোস্টমাস্টার, স্টেশন, পোস্ট, খ্রিস্টাব্দ, স্টেডিয়াম। কথা বুঝতে? তো এখানে আমি একটা শর্টকাট শেয়ার করছি, এই শর্টকাটে তুমি বিদেশি শব্দগুলো মনে রাখতে পারবো। অনেকেরই মনে থাকেন যে বিদেশি শব্দের স্যার কোনগুলো পড়বো। ব্যারিস্টার সুমন 2024 খ্রিস্টাব্দে স্টেশন, স্টুডিওতে পোস্টমাস্টার, ঠিক আছে, ফটোস্ট্যাট করে স্টেডিয়ামে রেজিস্ট্রেশন করে। এই শর্টকাটটা মনে রাখতে বিদেশি শব্দ সব পারবা। অলি অথবা আলি যুক্ত শব্দে কী হয়, ঋষিকার হয়, যেমন শ্রদ্ধাঞ্জলি, কোনো দিনই দীর্ঘিকার দেওয়া হবে না, ঋষিকার। গীতাঞ্জলি ঋষিকার দেওয়া হবে, সোনালী ঋষিকার দেওয়া হবে, মিতালি ঋষিকার দেওয়া হবে। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবিষ্কার, পরিষ্কার, নমস্কার, এই বানানগুলো তোমাদের সমস্যা হয়। তো বলে রাখি, ঋষিকার থাকলে মূর্ধন্য ষ হবে, যেমন আবিষ্কারের পূর্বে কী আছে, ঋষিকার, এজন্য দন্তেশ্ব হবে না, এটা হবে মূর্ধন্য ষ। আর যদি মূর্ধন্য ষ এখানে যদি তোমার এই যে যেমন পুরস্কার, এটা পড়ে, এটা দেখো, তো পুরস্কার এর পূর্বে অন্তঃস্থর অ আছে, আর অ থাকলে হবে তোমার দন্তেশ্ব, অর্থাৎ ঋষিকার থাকলে মূর্ধন্য ষ, আর যদি ঋষিকার না থাকে দন্তেশ্ব হবে। তারপর জীবীযুক্ত যত শব্দ সব দীর্ঘিকার, যেমন শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, এগুলো সবগুলো দীর্ঘিকার দেওয়া হবে। তারপর নিয়ম 7 দেখো, রেফের পরে ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব হয় না, যেমন কার্য, আর জফলা হবে না, কারণ রেফ তো আছেই, জফলাবাদ। কার্য, নির্দিষ্ট, ঠিক আছে, মাধুর্য, আর এখানে জফলা হবে না, যত আছেই। তো এখানে দেখো, অদ্ভুত, বুতুরে, চারা, সব বুত কী হবে, দুর্গকার হবে, যেমন পরাবোধ,
দূরীভূত, পরাভূত, ধূরীভূত, ভূতপূর্ব, বহির্ভূত, ঠিক আছে। তো কতগুলো দীর্ঘিকারযুক্ত শব্দ এগুলো, ভাগীরথী, সমীচীন, মনীষী, ঠিক আছে, এগুলো সব সময় দীর্ঘিকার হবে। আর কতগুলো শব্দ হচ্ছে স্বভাবতী ঋষিকার, যেমন অতিথি, পানিনি, তারপর তিতিক্ষা, সুস্মিতা, তারপর হচ্ছে সমিতি, ননদী। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আর কিছু ইম্পর্টেন্ট, আর কিছু পড়াবো না, এখানে ইম্পর্টেন্ট কিছু যেগুলো সমস্যা হয় তোমাদের, এগুলো তোমাদেরকে একটু দেখেছি। যেমন দ্বন্দ্ব বানানে বফলা দুইটা হয়, শ্বশুর বানানে মদিনার বফলা আছে। কেন বফলা আছে? শ্বশুরে দাঁড়িয়ে আছে, এটা পারে দাড়ি, এজন্য রফলা, এই যে বফলা আছে, ঠিক আছে। আর শাশুড়ি দাঁড়িয়ে না, এই জন্য বফলা নাই। এই দুইটা প্যাচ লাগে, সান্ত্বনা, মুমূর্ষ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই শিটে যেগুলো দিচ্ছি, এগুলো যদি তুমি আয়ত্ত করতে পারো 100% কমন পাবা, আমি শিওর দিচ্ছি। তো এখন আমরা বোর্ড কোশ্চেনে যাই। দেখো এই রুলে কতগুলো পারো তুমি। বলে রেখে এক ভিডিওতে এত কিছু কভার দেওয়া যাবে না, কারণ দেখো যেখানে 2 থেকে 3 ঘন্টা লাগে বুঝাইতে, আমি কিন্তু অল্প সময় তোমাদেরকে বুঝাইতে পারবো না, তারপর অল্প আর কি, ঠিক আছে। তো তোমরা যদি চাও পরবর্তীতে ভিডিও দেওয়ার জন্য, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। যেমন সমীচীন, দেখো সপ্রিশিকার কিন্তু হবে কি দীর্ঘিকার দিয়ে। তারপর মুমূর্ষ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে মুমূর্ষ আছে। আর এই মুমূর্ষ বানানে দেখো প্রথমে রুসুকার, মাঝখানে দুর্গুকার এবং শেষে রুসুকার, এভাবে শর্টকাটে মনে রাখবে। এই যে মুমূর্ষ খুবই ইম্পর্টেন্ট এবছর এটা। আর হচ্ছে সমীচীন। আকাঙ্ক্ষা বানানটা দেখো ভালো করে, এখানে হচ্ছে আকাঙ্ক্ষা বানানের শর্টকাট হচ্ছে অনুসার হবে না, ঠিক আছে। তো অনুসার না হয়ে এটা কি হবে, উয় পরে কয় মদিনস্য আকার, আকাঙ্ক্ষা। এই যে বুদ্ধিজীবী আছে, এটা সঠিকই আছে, দেখছো, বুদ্ধিজীবী, কারণ জীবীযুক্ত সকল শব্দই দীর্ঘিকার হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই রুলস থেকে তুমি দেখবা বোর্ড কোশ্চেন কতগুলো পারো। তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে, 5-এ 5 পাবা আমার এই রুলগুলো পড়লে। যেমন সান্ত্বনাতে বফলা আছে, সান্ত্বনা মানে বফলা আছে, এই যে সান্ত্বনা এবং দন্তের সন্নিধি শুরু বফলা আছে। প্রতিযোগিতা, তা, ঠিক আছে, তা থাকলে ঋষিকার। এই যে মনীষী, দন্তের হবে না, মদিনার হবে। দেখছো কতগুলো পারতাছো তুমি। আমার এই রুলসগুলো তুমি একটু ভালো করে পড়ো, আর তোমাদের কমেন্টসের উপর ভিত্তি করে পরবর্তীতে আমি এই যে আরও কিছু রুলস আছে, আরও কিছু রুলস বলতে ইম্পর্টেন্টগুলো দাগিয়ে দেবো। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, শেষ করে দেবো এক্ষণে। তো তোমাদের কি ইংলিশ এবং আইসিটি সাজেশন আজকেই দেওয়ার চেষ্টা করব।